বলবি। ঠিক আছে চাচি, আপনি আমার পাশে না থাকলে আমার এত দূর আসা সম্ভব হতো না। আপনাকে যতই ধন্যবাদ দেই না কেন, কম হয়ে যায়। ধন্যবাদ দিতে হবে না, তুইও আমার মতো অন্য কোনো অসহায় মানুষের উপকার করিস, তাতেই আমি খুশি। আমার সামর্থ্য হলে অবশ্যই করব চাচি। আজ তাহলে চলি, কাল দোকান খোলার জন্য সব ব্যবস্থা নিতে হবে আগে ভাগেই। আচ্ছা যা, উপরওয়ালা তোর ভালো করুক। মিষ্টি পরের দিন দীপুকে নিয়ে ভালো এক জায়গা দেখে দোকান খুলে বসলো। কই বোন, কেউ তো আমাদের দোকানে আসছে না। আসবি আসবি, একটু অপেক্ষা কর। এত ব্যস্ত হলে চলবি? নতুন দোকান, নতুন মুখ, মানুষের বুঝতে একটু সময় লাগাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু দেখ বোন, এত মানুষ আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, সবাই একবার তাকিয়ে দেখে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। একজন দুজন একটু কাছে এসেও দেখছে না। হয়তো ভাবছি বাচ্চা মানুষ আর কতই ভালো পিঠা বানাবে, তাই আর কাছে ঘেঁষছি না। কিন্তু তুই যে পিঠাগুলো বানিয়ে রেখেছিস, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো বিক্রি করতে না পারলে তো ব্যবসার ক্ষতি আমাদেরই হবে। মা দেখো, আমার সমান এক মেয়ে কত সুন্দর পিঠা বানাচ্ছি। আমি ওর হাতের বানানো পিঠা খাবো। না মা, ও ছোট মানুষ, ঠিকভাবে পিঠা বানাতে পারে নাকি কে জানে। কি দরকার টাকা নষ্ট করার? না মা, আমি খাবোই ওর হাতে বানানো পিঠা। তুমি দেখো কত সুন্দর হয়েছে ওর বানানো পিঠাগুলো, আর কি সুন্দর সুবাস। ঠিক আছে, তুই যখন বলছিস, চল তোকে একটা পিঠা কিনে দিয়ে দেখি কেমন। কিন্তু খেতে না পারলে তোর একদিন কি আমার একদিন। দেখ বোন, ওরা আমাদের দোকানের দিকে এগিয়ে আসছে। এবার মনে হয় তোর পিঠা বিক্রি হবে। কোন পিঠাটা খেতে ভালো হবে তোমার? এখানে সবগুলো পিঠা খেতেই বেশ ভালো। আপনি বলুন কোন পিঠা লাগবে আপনার। না, আমি ভাপা পিঠা খাবো। ভাপা পিঠা তাহলে দাও একটা। খেতে ভালো না হলে কিন্তু দাম দেব না, মনে রেখো। ছোট মানুষ, কিভাবে কি বানাচ্ছ কে জানে। তোমার জন্য এই বয়সে এসব কাজ করা ঠিক না। তোমার মা তোমাকে কিছু বলে না? আমি তো আর ইচ্ছে করেই কাজ করছি না, মা অসুস্থ, তাই বাধ্য হয়ে এসব করা লাগছে সামান্য কিছু টাকার জন্য। এই নিন আপনার পিঠা। আপনি আমার দোকানের প্রথম ক্রেতা, তাই আপনি চাইলে ওই প্রথম পিঠার জন্য টাকা নেব না আমি। যাক, ভালোই হলো। এই নে মা, পিঠাটা খেয়ে বল খেতে কেমন। অনেক মজা মা, তুমিও একটু খেয়ে দেখো। তাই তো দেখছি, ওই পুরাতন পিঠাওয়ালি পিঠাও এত মজা হয় না।